আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুড আফটারনুন, কারণ এখন 2টা বাজতে চলছে। তো সেই সকালে ঘুম থেকে 6টা বাজে উঠছি। বাড়িতে অনেক মেহমান আসছে, আমি তো প্রবাসে থাকি, কাজ করি এখানে। তো সকালে নাস্তাটা খাওয়ার টাইম পাই নাই। এখন রান্না বান্না করে সব কিছু শেষ করে ওরা খাইতেছে, আমি আসছি। এখন আবার যাব, খাই, এটাই আবার কাজ করব। তো বাড়ি থেকে ফোন দিল, এত ব্যস্তর মধ্যে ফোন রিসিভ করতে পারি না, কারণ ফোন তো আমার কাছে থাকে না। আর আমি যখন ফোন দেব তখন তারা ব্যস্ত থাকে, হয়তো কারেন্ট থাকে না, নেট থাকে না, অনেক সমস্যা। আর সময় মতো যদি তারা ফোন দেয়, আমি যদি ফোন না ধরতে পারি, কি জানি কি ভাবে না ভাবে। নিজের মানুষগুলো বেশি কথা বলে, আমি ফোন ধরি না কেন, এই সেই, এটা সেটা। প্রবাসে যে কত কাজ, কত কষ্ট, এমনি এমনি মাসে বেতন দেয় না, এটা বুঝাবে কে? যারা বিদেশে থেকে গেছে তারাও অবুঝ হয়। তো যাই হোক, বকাঝকা শুনতে হয়। আমি জানলা দিয়ে ওই পাহাড়টা দেখি প্রত্যেক দিনই। আমার ওইটাই দেখানোর আছে, আর কি দেখাবো? বাইরে তো আর যেতে পারি না। তো আজকে আরেকটা কথা বলার জন্য বিশেষ করে ভিডিও করা, সেটা হচ্ছে যারা ওমানে থাকেন, যে মেয়েরা বাসা বাড়িতে কাজ করেন, তারা যদি ছুটিতে যান দেশে, দেশে যদি ছুটিতে যান, তো আপনাদের সাথে আপনারা যদি পাসপোর্ট একটা থাকে কিংবা দুইটা থাকে, দুইটাই পাসপোর্ট নিয়ে যাবেন। আবার যদি আকামা, যেটা পতাকার যে কার্ড, ওটাও সাথে নিয়ে যাবেন। অনেক আরবাব আছে ওটা সাথে দেয় না, তারপরে আসার সময় এয়ারপোর্টের ভিতর আসতে আসতে দেন, এয়ারপোর্টের ভিতর থেকে আটকায় দেয়, সমস্যা হয়। যাওয়ার সময় যাওয়া যায়, বাট আসার সময় আসা যায় না। এই জন্য বলবো যে যারা যারা দেশে যাইবেন, আরবাবদের কাছে সব কিছু থাকে, পাসপোর্ট, আকামা সব কিছু থাকে, তারা যাওয়ার সময় সব কিছু নিয়ে যাবেন, বুঝে নিয়ে যাবেন, যদি পরবর্তীতে আপনাদের আসার ইচ্ছা থাকে। আর পুরনো পাসপোর্ট ছাড়া কিন্তু অন্য দেশেও যাওয়া যায় না। পাসপোর্ট যদি আপনার দুইটা থাকে, তিনটা থাকে, তো অন্য দেশে যাইতে গেলে সবগুলাই লাগবে। এই জন্য যদি আপনার সমস্যা হয়, আপনি যদি না আসতে পারেন, ছুটিতে যেয়ে যদি সমস্যা হয়, না আসতে পারেন, অন্য দেশে যদি যাইতে চান, তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য সব কিছু, পাসপোর্ট, আকামা সব কিছু বুঝে তারপরে যাইবেন। এই বলদের মতো সব রাইখে যাইয়া তারপরে অন্য দেশে যাইতে সমস্যা হবে। ইমার্জেন্সি এখানে আসা লাগবে, এখানে যদি না আসতে পারেন, দেশে বসে কান্দা লাগবে, সমস্যা হয়। আমার এখানে পরিচিত একটা বান্ধবী আছে, ও যখন ছুটিতে গেছে, যাওয়ার সময় গেছে ঠিকই, কিন্তু আসার সময় আর আইতে পারে না। ওই আকামার কার্ড নিয়ে নেই, যেটা পতাকা, ওইটা নেয় নাই। পাসপোর্ট, পুরনো পাসপোর্ট নেই নাই, পরে আসতে পারে নাই। পরে অনেক দিন পর, 1 সপ্তাহ কিংবা 1 মাস এরকম, এরা কারো মাধ্যমে হয়তো সবকিছু পাঠাইছে বাংলাদেশে, তারপরে ওনার হাতে পাইছে, কোরিয়ার মাধ্যমে নাকি কারো মাধ্যমে জানি না, হয়তো পাঠাইছে এরকম। তারপরে ওরা হাতে পাইছে, হাতে ও হাতে পাইছে, হাতে পাওয়ার পরে পরে সে এয়ারপোর্টের থেকে মানে আসতে দিছে, না হলে আসতে দেয় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ধন্যবাদ। আমার কথাগুলো যদি বুঝেন, কমেন্ট করে জানায়েন। আর সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।